করছিলেন, কিন্তু আমরা দুনিয়া থেকে চলে যাব। আপনার এই ছোট ছোট বাচ্চা একদিন কাসাল মাসুদ সাহেবের মধ্যে শিল্পপতি হবে, একদিন আমাদের এমপি সাহেবের মধ্যে এমপি হবে, উপজেলা চেয়ারম্যান মতো উপজেলা চেয়ারম্যান হবে, হয়তো ইউনিয়নের চেয়ারম্যান হবে, ওয়ার্ড কমিশনার হবে, পৌরসভার মেয়র হবে। এরকম স্বপ্ন এই বাচ্চার ভিতরে লুকিয়ে আছে। হতে পারে সেই সময় এই বাচ্চারা যেখানে যান, ওই ছোটবেলায় যে পড়ছে ইমাম যদি শূন্য হয় নামাজ নষ্টের নারী বল, তখন এই বাচ্চা শূন্য আকিদাটা কোনোদিন ছাড়বে না। তাই আমাদের এই বইগুলো পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আপনাদের বাচ্চাদের পরিবর্তন এসে যাবে এবং বড় হয়ে এরা মা বাবাকে মান্য করবে। কেন? এরা আরেকটু ধরে গেলে হাদিস শরীফে পড়বে, যে ছেলে যে মেয়ে তার মা বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়েছে, একজনকে পেয়েছে অথবা দুজনকে পেয়েছে, বাবার পর এই ছেলে এই মেয়ে আজকে দেখা যাচ্ছে হাদিস শরীফে পড়ছে, নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের মাকে নিজের বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়ে খেদমত করার মাধ্যমে জন্মগ্রহণ করতে পারে নাই, সে সন্তান ধ্বংস, সে সন্তান ধ্বংস, সে সন্তান ধ্বংস। এভাবে তিনবার বলেছেন প্রিয় নবী, তিনবার। যে মা বাবা বুড়ো হয়ে গেছে, বৃদ্ধাবস্থায় অসহায়, এখন মা বাবা যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তখন ছোট বাচ্চার মতো হয়ে যায়। বাবা মা যখন ছোট ছোট বাচ্চাকে লালন পালন করে, এই সন্তানেরা বড় হয় মা বাবাকে ঠিক সেইভাবে সেবা দিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে সন্তানরা মা বাবা বুড়ো হয়ে যাওয়ার পর মা বাবা থেকে পৃথক হয়ে গেছে। বলছে আমেরিকার লন্ডন থেকে বলতেছে আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসলমানের জন্য কোনো বৃদ্ধাশ্রম নাই। মুসলমানের সন্তান মা বাবাকে বৃদ্ধাবস্থায় পেয়ে মা বাবাকে যদি খেদমত করে যায়, তাহলে এই সন্তান জন্ম পাবে। আর মা বাবার খেদমত যদি না করে, এই সন্তান ধ্বংস হয়ে যাবে। দেখা গেছে হাদিস শরীফে আছে, এই ছোট ছোট বাচ্চারা পড়বে, হযরত জাহেমা আমার নবীজি সাহাবী নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের কথা শুনছি, যুদ্ধের মধ্যে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করলে মরলে শহীদ হয়, বাঁচলে গাজী হয়। হুজুর আমি যুদ্ধে যাব, কিন্তু আমি আসছি আপনার থেকে পরামর্শ নেওয়ার জন্য। নবীজি বললেন, ঘরে তোমার মা আছে? দেখেন নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরে তোমার মা আছে? বলে হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ আমার মা আছে। তো আমার নবীজি বললেন, ফাতিমা ফাইনাল জান্নাতে ইনশাআল্লাহ। এই জাহেমা তোমাকে যুদ্ধে যেতে হবে না, তুমি ঘরে গিয়ে তোমার মার সেবা করো, গিয়ে তোমার মার সেবা করলে জান্নাত তোমার মায়ের কদমের পাশে। তাহলে এই পড়াগুলো যখন ছোট ছোট বাচ্চারা পড়বে, তখন বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে কোনোদিন মা বাবাকে বলবে না, মা বাবার সেবা করা এরা ছেড়ে দিবে না। এরা বলবে আমি ডাক্তার হয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি বড় সচিব হয়েছি, কি হয়েছে, কিন্তু আমার জন্য আমার মার কদমের তলে, আমার আল্লাহর রাজি আমার বাবার সন্তুষ্টির মধ্যে রয়ে গেছে। সুতরাং আমি বিয়ে করবো, আমি আলোক্ষ করে মা বাবা থেকে আমি দূরে থাকতে পারি, কিন্তু মা বাবার খোঁজ খবর দিব, টাকা পয়সা দিব, মা বাবার সেবা করবো। এগুলো কোথায় কখন ফোন করবে? যদি আপনি ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা তাদেরকে দেন। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। আপনাদের সন্তানরা সাহাবনী আক্তাবে মাদ্রাসা ভর্তি হয়েছে, নুরানি মিলাতে ভর্তি হয়েছে, হাফিজুল্লাহ ভর্তি হয়েছে, এদের ভবিষ্যৎ উজ্জ্বল। আল্লাহর কাছে দোয়া করি এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এত সুন্দর জায়গায় ওনারা প্রতিষ্ঠান করেছেন, একদম এই পৌরসভা পটিয়া পৌরসভার একদম মধ্যস্থলে এত সুন্দর একটা বিউটিফুল একটা জায়গার মধ্যে আপনারা প্রতিষ্ঠান দান করাইছেন। এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ হয়তো দেখবেন ইনশাআল্লাহ এখানে ছাত্র নিয়ে পড়ে যাবে না, আপনারা বলবেন আমাদের জায়গা হচ্ছে না, আমাদের সামনে বাড়াইতে হবে। ভবিষ্যতে সেটাই আপনাদের দেখা যাবে। কারণ যেখানে যেখানে সুন্নি নুরানি মাদ্রাসা হচ্ছে আমি দিয়েছি, যেমন গত 3-4 দিন আগে আনোয়ারের মধ্যে একটা কামের মাদ্রাসা হচ্ছে জম্বুরিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে দাওয়াত দেওয়ার জন্য আসছেন এবং আমাকে বলতেছে, হুজুর আপনি নুরানি প্রতিষ্ঠান নুরানি বুক করে এত উপকার করছেন যে আমার কাছে আগে প্রথমে একটা ওয়ান ছাত্র ছিল 30 জন, 35 জন, 40 জন, কিন্তু এখন এই নুরানি সুন্নি নুরানি করেছে এখন 700 জন থেকে বেশি হয়ে গেছে, 700-এর উপরে ছাত্র। আমি আর জায়গা দিতে পারতেছি না। এইভাবে মোতামিরা দিয়েছি, ওখানে সেরকম নাজিরা দিয়েছি, সেখানে সেরকম প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সুন্নি নুরানি হচ্ছে সেখানে ছাত্র বেড়ে যাচ্ছে, কারণ সুন্নি নুরানির পড়াগুলো সুন্দর পড়া।
এই জন্য আজকে আমি আবারও আমার শ্রদ্ধাভাজন নুরুল ইসলাম সাহেব সভাপতি, নুরুল আলম সাহেব সাধারণ সম্পাদক এবং মিজান সাহেব সহ এখানে যারা আছেন পরিচালনা কমিটির সবাইকে আমি মোবারকবাদ দিচ্ছি এবং সুপার রহমান রহমান সাহেব এবং আব্দুল আজিজ সাহেব, নুরানি শিক্ষক এবং আরো যারা আছেন সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক মোবারকবাদ দিচ্ছি আবারও। এবং অভিভাবক অভিভাবিকা যারা আমার ভাইয়েরা এবং মাহবুবরা আছেন আপনাদেরকে মোবারকবাদ দিচ্ছি। আপনাদের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাইছেন, ইনশাআল্লাহ তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠান সবক অনুষ্ঠান বৈদিক অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাদ্রাসার জন্য আলোচনা করেছেন। আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে সংযুক্ত আলোচনা নিয়ে আসবে অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ, অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শাহমিয়া হাসপাতাল উদ্যানিয়া কমপ্লেক্স ও এতিমখানা নুরানি বিভাগের বই বিতরণ এবং সবক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের সুন্নি নুরানি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জনাব মাওলানা জুবাইর আমাদের জিল্লুল আলী, এবং আর উপস্থিত আছেন আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ইমরান হোসেন রুবেল এবং বিভিন্ন শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা ভর্তির জন্য ফর্ম দিয়ে গেছেন। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি আমাদের একটু যে ভর্তিটা বা প্রবিটা একটু দেরি হওয়ার জন্য, কারণ আমাদের একটু দেরি হওয়ার কারণটা হচ্ছে এটা যদি আমরা যথাযথভাবে করতে না পারি তাহলে আমাদের শিক্ষকরা আমাদের যে বাচ্চারা এখানে আসবে তাদের উপযুক্ত শিক্ষা পাবে না। এই জন্য আমরা আমাদের যে সুন্নি নুরানি বোর্ড আমরা হুজুরের সাথে যোগাযোগ করে, যেহেতু হুজুরের সব আমাদের বলছে বেশি কিছু বলবো না, মিনিটের ভিতরে শেষ করবো। যেহেতু যদি আমরা ট্রেনিংপ্রাপ্ত শিক্ষক না হই তাহলে এই যে হুজুরে বলছে এখানে সঠিকভাবে পাঠটা হবে না, বাচ্চারা এই মতো শিক্ষা পাবে না, শুধু আসবে যাবে। আমরা এটা চাই না। আমাদের চাওয়া হচ্ছে আপনাদের শিশুরা যে আশাবাসা আমাদের এখানে দিবে তারা যাতে প্রপার এডুকেশন এখান থেকে পায়, যথাযথ শিক্ষা এখান থেকে নিয়ে যেতে পারে। সেই জন্য আমরা একদম ভালো ট্রেনিং প্রাপ্ত টিচার খুঁজে নিতে দেরি হয়েছে। তাও আমাদের হুজুরের সহযোগিতায় শুধু সিলেট হবিগঞ্জ থেকে আমাদের এই টিচারটা আমরা পেয়েছি বলে আমরা এই একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সুতরাং আমি এতটুকু বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে শুধু ভর্তি করালে হবে না, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ঠিক আমাদের যে রুটিন মোতাবেক এভাবে পাঠাতে হবে। এখান থেকে কি শিখছে, কি পাঠটা দিচ্ছে, বাসায় যাওয়ার পরে আপনারা আপনাদের সন্তানকে গাইড করবেন এবং এখান থেকে যেভাবে আমাদের ডায়েরি দেওয়া হবে, যাতে হোমওয়ার্ক দিবে, যাতে আপনারা হোমওয়ার্কগুলো যথাযথভাবে নিয়মিত
ওইখান থেকে কাজ শেষ করে এখানে পাঠান, তাহলে বাচ্চারা তাদের যথাযথ উপযুক্ত সময়ে তাদের যে এখান থেকে শিক্ষা সেটা পাবে। এবং আপনারা অভিভাবক হিসেবে যদি আপনাদের সহযোগিতা আমরা না পাই, তাহলে আমরা কখনো সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারবো না। এবং আমরা এই যে বই বিতরণ আজকে আমরা দিব, তবে পরবর্তীতে আমরা এই বইটা যেহেতু আমরা হুজুরের বই থেকে কিনে এনেছি, আমরা ওভাবে আপনাদের থেকে বই যেটা দিয়ে কিনে এনেছি, এখানে এই প্রতিষ্ঠানটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না। যে খাদিয়া দিয়ে আমরা নিয়ে এসেছি ওই খাদিয়াটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো, ওটা আমরা আমাদের থেকে আদায় করবো। এবং পরবর্তীতে আমরা এই মাদ্রাসার যে একটা ড্রেস বুক ওটাও দিব, অথবা এটা ক্রমান্বয়ে আপনারা আপনাদের সন্তানদেরকে ড্রেসটা দিয়ে দিবেন, যাতে আপনার বাচ্চা যাতে আসা যাওয়ার মধ্যে প্রত্যেকটি জিনিসের মধ্যে একটা সৌন্দর্য। এবং হুজুরও বলেছে, আমি বইটা একটু করে দেখলাম, শুরুতেই যেভাবে একটা ছেলের তার বসার আদব, চলাফেরার আদব, বাবা মার সাথে কিভাবে আচরণ করবে, এগুলো এখন এই শিক্ষার সময়। তারপরে এখানে আপনাদের সন্তানকে দেওয়ার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভবিষ্যতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে আমাদেরকে এবং এখানে যারা শিক্ষক আছে তাদেরকে সহযোগিতা করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করে আমি আমার এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন পুত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল সাহেব। আলহাজ মোহাম্মদ নজরুল সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নুরানি বিভাগের বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত আবুল আসাদ হুমায়ুন রেজভী সাহেব, নুরানি বোর্ডের চেয়ারম্যান ও জামিয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা আরবি ভাষা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এই সাহেবরা সরকারি কমপ্লেক্সের সেক্রেটারি আলহামদুলিল্লাহ সাহেব এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের এই সদস্য মুগের এবং মাদ্রাসার শিক্ষক মন্ডলী এবং ছাত্রী এবং গার্ডিয়ান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা জানেন দুই এক মাস আগে আমাদের এই সাহিয়া তাদের আমরা পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করছি। তার মধ্যে আমরা আমাদের সকালবেলা এবং একজন বিভাগে 22 জন ছেলে আমাদের এখানে যুক্ত হয়েছে। সকালবেলা বুলগানিয়ায় 60-65 জন মতো আমাদের এখানে শিক্ষাদান করতেছে। আমাদের প্রথমে দুজন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা আমরা শুরু করেছিলাম। পরবর্তী আমাদের আমরা বসে চিন্তা করলাম আমাদের এখানে নুরানি বিভাগের দরকার। তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নুরানি বিভাগ ইনশাআল্লাহ চালু করব। এবং আমাদের এই তখন আমাদের একজন সদস্য আমাদের ইব্রাহিম খান বিভাগে আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি যে আমাদের নুরানি বোর্ডের চেয়ারম্যান সাহেব ওনার সাথে যোগাযোগ করে কীভাবে আমাদের এখানে নুরানি বিভাগ চালু করা যায়। ইনশাআল্লাহ আমাদের এই আশা সফল হয়েছে। আমরা আজকে এই দিনে আমরা আজকে আমরা শুদ্ধ আমাদের শুভ উদ্যোগ করতে যাচ্ছি। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ সময় আমাদের হুজুর আমাদেরকে এখানে দেওয়ার জন্য আমাদের মন্দিরের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের সেক্রেটারি সাহেব আমাদের হুজুর সাহেব যেগুলো বলছে এগুলো আপনারা পূর্ণাঙ্গভাবে আপনারা উপলব্ধি করবেন। কারণ
একজন শিক্ষক, একজন গার্ডিয়ান, শুধু এখানে পাঠালে যারা এখানে পাঠদান করতেছে তাদের পাঠদানে যে শিক্ষিত হবে তা না। আপনাদের পাশাপাশি আপনাদের গার্ডিয়ানও করবেন। আপনাদের ছেলেমেয়েরা এখানে দিচ্ছেন, আপনারা যদি মনে করেন এখানে দিচ্ছে সব এখানে মানে শিক্ষিত হয়ে যাবে, এটা ঠিক না। আপনাদেরও পাশাপাশি আপনাদেরও শিক্ষা দিতে হবে, এখানেও শিক্ষা দিতে হবে। তাদের আচার আচরণ ব্যবহার একজন প্রতি একজন সরকার শিক্ষিতভাবে করতে হবে, প্রত্যেকটা কিছু এখানেও শিক্ষা দেবে, বরঞ্চ আপনারা যারা গার্ডিয়ান আছেন তারাও শিক্ষা দিতে হবে। ছেলেদেরকে বড়দের দেখলে ইসলাম দিতে হবে, কিভাবে শ্রদ্ধা করতে হবে, পারস্পরিক ইসলামের প্রতি একজন কিভাবে শ্রদ্ধাশীল হতে হবে, প্রত্যেকটা জিনিস আপনাদেরকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা আজকে এই নুরানি বই বিতরণ অনুষ্ঠান আপনাদেরকে আমাদের হুজুররা বই বিতরণ অনুষ্ঠান উপহার করছে, এটা আপনাদের জন্য আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয়। যেগুলি আমাদের হুজুররা বলছে প্রথমে একজন ছেলে কিভাবে নুরানি বিভাগ থেকে বিভিন্ন যে আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই দিয়েছে, শরীয়ত, শারিয়া, এগুলো আমরা ধরনের লেখাপড়া করতাম। এখন নুরানি বিভাগ চালু হওয়াতে আরো ইসলামের প্রতি, সুন্নিয়তের প্রতি কিভাবে যত্ন করা যায় সেই ব্যাপারে ওখানে এই নুরানি বোর্ডের নুরানি বিভাগে এবং নুরানি বোর্ডের উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে আপনারা আপনাদের ছেলেদেরকে যথাসময়ে আমাদের যে নির্ধারিত টাইম আছে এখানে, এই নির্ধারিত টাইমে আপনারা সজাগ দৃষ্টি রেখে এখানে আপনারা পাঠিয়ে দিবেন এবং এখান থেকে যাওয়ার পরেও আপনারা আপনাদের ছেলেদেরকে ভাবে মানে চাইতেছে দিকে যাইতেছে, কিভাবে চলাফেরা করতেছে, এই ব্যাপারেও আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনাদের এই সব পরামর্শ আপনাদের ছেলেকে দিবেন। আমরাও আমাদের অভিজ্ঞ হুজুর আমাদেরকে বলছেন নুরানি বিভাগের জন্য আলাদা একজন শিক্ষক দরকার। আমরা হুজুরকে বললাম হুজুর একজন শিক্ষক আপনি, আমাদের ইনশাআল্লাহ আমাদের একজন অভিজ্ঞ একজন নুরানি, শুধু নুরানি বিভাগের জন্য একজন শিক্ষক আমাদেরকে উপহার দিয়েছে। কারণ এটা আমরা যদি একজন শিক্ষক খোঁজ করতে আমাদের অনেকদিন চলে যেত, এই অল্প সময়ের মধ্যে এটা আমাদের হুজুর আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে, এটার জন্য আমরা ধন্যবাদ। পরিশেষে আপনারা সুস্বাস্থ্য ও আপনাদের ছেলেদের লেখাপড়ার প্রতি মনোযোগ সহকারে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে তুলে দিতে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে কমিটির পক্ষ থেকে মুজফ্ফরকে আমাদের